আজমাইনের স্পোর্টস এরিনার একটা ভিডিও আমি শেয়ার করি, আর শেয়ার করার পরে আমাকে অনেকে অনেক ধরনের কোশ্চেন, মানে এই প্রজেক্টটা কিভাবে হচ্ছে, আমি কত টাকা দিয়ে দিলাম, কেন নিলাম। সো এই কোশ্চেনগুলো আমি এক এক করে আনসার দিতেছিলাম, প্লাস আজকে আসলাম আইমান ভাই থেকে এই কোশ্চেনগুলা আপনাদের জন্য, মানে কোশ্চেনগুলা প্লাস এগুলার আনসার। এখন ফার্স্টেই সবার একটা কনসেপ্টই, এই কনসেপ্টটা নিয়ে মানুষ ক্লিয়ার না। এখন এই টোটাল প্রজেক্টটা কি? আচ্ছা, এই টোটাল প্রজেক্টটা হচ্ছে আমাদের ধরেন নরসিংদীতে ড্রিম হলিডে পার্ক আছে, মানে সারা বাংলাদেশে বিভিন্ন রকমের পার্ক আছে, কিন্তু স্পোর্টস এরিনা বাংলাদেশে প্রথম আমরা করছি, যেখানে মানুষ রিফ্রেশমেন্ট বা মানে ব্যায়াম ট্রেনিং এগুলোর জন্য আসবে, যেখানে থাকবে একটা লেক। আচ্ছা, আমাদের এখানে টোটাল মানে কি কি প্রজেক্টে কি কি ভিতরে, মানে আমরা কি কি পাবো? আচ্ছা, এটার মধ্যে থাকবে একটা লেক, একটা সুইমিং পুল থাকবে, একটা টার্ফ থাকবে যেখানে ফুটবল ক্রিকেট খেলা যাবে, ব্যাডমিন্টনের কোর্ট থাকবে, ফুড জোন থাকবে, কিড জোন এখন থাকবে। টার্ফ কি দুইটা নাকি একটা সিঙ্গেল? টার্ফ ইনিশিয়াল আমরা একটা করব, যেখানে হচ্ছে ফুটবল ক্রিকেট দুইটাই খেলা যাবে, কিন্তু এটা মানে পার্টিশন করার মতো রাখবো, যাতে করে মানে আলাদা আলাদা দুই জায়গায় খেলতে আর পারে। যেহেতু একটা স্পোর্টস এরিনা, এটার মধ্যে এন্ট্রি ফি থাকবে? আচ্ছা, স্পোর্টস এরিনার মধ্যে অবশ্যই এন্ট্রি ফি থাকবে, যাতে বাইরের মানুষ ক্রাউড না করতে পারে, কিন্তু আমরা ওই এন্ট্রি ফিটার সাথে একটা কমপ্লিমেন্টারি যে কোনো একটা কিছু দিব, যাতে করে সে ওইটার টাকাটাই ফিল করে, এন্ট্রি ফিটা যাতে ফিল না করে। আর এখানে টোটাল সবকিছুরই বাজেট খুব কম থাকবে, 50 টাকা থেকে 100 টাকা, মানুষ যাতে সাধ্যের মধ্যে। আপনি যেটা মনে করেন যে পার্কের মধ্যে হচ্ছে মানুষ 6 মাসে একবার আসে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু এখানে মানুষ প্রত্যেকদিন আসবে। স্পোর্টস এরিনা খেলাধুলা ব্যাপারটা হলে এরকম, মানুষ প্রত্যেকদিন আসবে। সো এখানে খুব রিজনেবল করার ট্রাই করব। এরপরে যেটা হচ্ছে আরেকটা কোশ্চেন, টাকা নিয়ে, মানে 1 লাখ টাকায় আমরা প্রফিটটা কিভাবে দিব, বা আমরা কি ইনভেস্টর নিচ্ছি না পার্টনার নিচ্ছি? আচ্ছা, এখন বেশিরভাগ মানুষ আমাদেরকে একটা কোশ্চেন করেন, কোশ্চেনটা হচ্ছে যে আমরা মানে ইনভেস্ট করবো, 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাই বা 2 লাখ টাকা ইনভেস্ট করতে চাই। প্রথমেই বলবো, আমাদের এখানে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট নেওয়া হয় না, মানে আমরা কোনো ইনভেস্ট নেই না, আমরা পার্টনারশিপ নিচ্ছি। ব্ল্যাক হাউস থেকে ধরেন আমরা অনেক ধরনের অনেক কাজ অনেক আগে থেকে 10 বছর ধরে উদ্যোক্তা বানানোর জন্য অনেক ধরনের কাজ করতেছি। এর প্রথম হচ্ছে ব্ল্যাক হাউস, এরপরে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি, যেটা আজমাইন আসলো, এরপরে আজমাইন আসলো, এরপরে স্পোর্টস এরিনা আসলো। এখন নতুন প্রজেক্ট যেটা আমাদের চালু হয়েছে, যে আমরা ফ্রিতে মানুষকে মানে তার স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করতেছি, একদম 3 মাসের ক্লাস সহ ফ্রি কোর্স থাকবে, গভর্নমেন্ট রেজিস্টারকৃত সার্টিফিকেটও থাকবে। তো এই কাজগুলো কিন্তু আমরা অনেকদিন ধরেই করতেছি, তো সেটারই ধারাবাহিকতায় এখন ধরেন 10 কোটি টাকার এই টোটাল প্রজেক্ট, যেটা আমাদের একার পক্ষে সম্ভব না করা। তো যার কারণে আমার ইচ্ছা হচ্ছে যে এতগুলা মানুষকে নিয়ে করব, যাদের এবিলিটিসে তারা ভালো একটা প্রফিট এখান থেকে পাবে। এখান থেকে কেউ কারো প্রফিট নেওয়ার মতো না, সবার প্রফিট সবাই পাবে, সবার জিনিস সবার পার্টনার। ওকে। আর তারপর এখানে তো আমাদের অনেকগুলো ফুড কার্ট হচ্ছে, মানে রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্ট গুলো নিয়ে একটু বলেন, আর হচ্ছে আমাদের এখান থেকে ইনকাম সোর্সটা বলেন। আচ্ছা, এখানে ইনকাম সোর্সটা অনেকে আবার এই কোশ্চেনটা করেন যে ভাইয়া কিভাবে এখান থেকে 5-6 হাজার টাকা পাবো। আচ্ছা, পাওয়ার সিস্টেমটা হচ্ছে, ধরেন আমরা যে সুইমিং পুল, এটা ওয়াটার পার্ক না, এটা সুইমিং পুল, ওই হোটেলের মধ্যে বা রিসোর্টের মধ্যে যেরকম থাকে। তা মানুষ যখন আমাদের এলাকায় নরসিংদীতে বেসিক্যালি হয় কি, অনেক মানুষ আছে যে ওদের আসলে এই ধরনের ফ্যাসিলিটিস গুলো পেয়ে অভ্যস্ত না, সারাদিন কাজ করে। তো আমার এখানে হচ্ছে সারাদিন কাজ করার পরে যাতে এখানে একটু রিফ্রেশমেন্ট করতে পারে। সুইমিং পুল থেকে হয়তো আমরা 50-100 টাকা টিকিট দিয়ে এটা নিতে পারি, মানে সুইমিং পুল থেকে আমাদের হয়তো 50-100 টাকা আর্নিং হবে। এখানে দেখতেছেন একটা 4-5 জুড়ে একটা লেক থাকবে, যেখানে মানুষ কাইকিং বোটিং করতে পারবে একটু রিফ্রেশমেন্টের জন্য। সো এখান থেকে হয়তো আমরা 50-100 টাকা নিতে পারি। টার্ফের মধ্যে খেলাধুলায় হয়তো আমরা 50-100 টাকায় নিব। ব্যাডমিন্টনের কোর্ট আছে, যেখানে 12 মাসই ব্যাডমিন্টন খেলতে পারবে, ঢাকায় এই ফ্যাসিলিটিস আমরা পাই, ওখানে পায় না, সেটার জন্য হয়তো 50-100 টাকা নিব। ফুড কোর্ট, এই টোটাল ফুড কোর্টের অনেক আইটেম থাকবে, কিন্তু এই সবগুলো কোম্পানির মাধ্যম থেকে, মানে আলাদা কোনো কাউকে দেওয়া হবে না, এটা সম্পূর্ণ কোম্পানির। এখানে লাভগুলোও কোম্পানিই পাবে, আর কোম্পানি পাওয়া মানে সব পার্টনাররাই পাওয়া। তারপরে হলো কিডস জোন, যেখানে বাচ্চাদেরকে নিয়ে এসে ফ্যামিলি খেলাধুলা করবে, মানে হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা একটা বড় খেলাধুলার জায়গা থাকবে। সো এই সব কিছু মিলে আমাদের টার্গেট হচ্ছে একটা মানুষ দৈনিক আসবে, সর্বোচ্চ 200 টাকা খরচ করবে, একদম এন্ট্রি ফিটি সবকিছু সহ 200 টাকা। তাহলে আমাদের টার্গেট হলো, যদি আমাদের প্রত্যেকদিন 200 মানুষও আসে, তাহলে হচ্ছে 200 টাকা করে, মানে 1000 মানুষও আছে 200 টাকা করে খরচ করে, তাহলে এখানে 2 লাখ টাকা হয়ে যায়। আর যদি 2 লাখ টাকা হয় আপনার একদিনে, তাহলে 30 দিনে 60 লাখ টাকা। একজন পার্টনার যে নিচ্ছে, একটা পার্টনারশিপ যে নিবে, সে 6,000 টাকা পাবে, কারণ এখানে তৃতীয় পক্ষ খাওয়ার কোনো কিছু নাই। ইনভেস্ট করবেন একবার, প্রফিট হবে আজীবন, প্লাস হচ্ছে জমির দামও বাড়তে থাকবে দিন ডে বাই ডে। এবার বলেন এটার শেয়ারটা কিভাবে দিতেছেন, মানে জমিটা কিভাবে মানুষকে হ্যান্ড ওভার করবেন, আর হচ্ছে
আমরা কাজ কবে থেকে স্টার্ট করতেছি আর কবের মধ্যে আমরা শেষ করার প্ল্যান করলাম? আচ্ছা, আমাদেরকে কোনো ধরনের কোনো টাকা পয়সা দিয়ে যে আপনি মানে মানুষের অনেকের কোশ্চেন থাকে, ভাই টাকা দিলাম আপনারা চলে গেলেন ভাগলেন, এরকম অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদের ব্যাপার হলো কোনো কিছু না। আপনি প্রথম আমাদের অফিসে আসবেন, অফিসে না আসতে বলে দেশের বাইরে থাকলে কোনো সমস্যা নেই, একটা এনআইডি বা পাসপোর্টের কপি দিয়ে আমাদের এখানে একটা রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে এটা 10,000 বা 20,000 টাকা একটা বুকিং মানি দিবেন। দেওয়ার পরে আমরা যখন কনফার্ম হয়ে যাবো যে আপনি আমাদের পার্টনার হচ্ছেন, এরকম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা এখানে পার্টনার হয়েছে তারা এখানে অলরেডি আছে, সো আপনাকে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেব। এরপরে যেদিন আমাদের জায়গাটা রেজিস্টার হবে, আপনার নামে রেজিস্টার হওয়ার পরে আপনি 10 পয়েন্ট জমি আমাদের প্রত্যেক শেয়ার হোল্ডারের 1 লাখ টাকা দিয়ে একটা পার্টনারের সাথে সাথে আমরা 10 পয়েন্ট জমি তার নামে দিচ্ছি। আপনার নামে যখন জমিটা হয়ে যাবে তখন আপনি পুরো টাকাটা দিবেন, এরপরেই আমরা কাজটা ধরবো। সো এখানে আর কোনো ধরনের কোশ্চেন নাই যে কবে কাজ ধরবেন, কবে জমি পাবো, কবে টাকা দিব, কি বিশ্বাসে টাকা দিব, কোনো কোশ্চেন নাই। আপনি যখন টাকা দিবেন তখন জমি আপনার হবে, টাকা দেওয়া শেষ হবে, কাজ শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এটাই হচ্ছে মানুষের কনফিউশন। হ্যাঁ। এখন আপাতত কনফিউশন গুলো ক্লিয়ার। আরটা আচ্ছা, লাস্ট আরটা হচ্ছে সেটা হচ্ছে এটা লোকেশনটা। আচ্ছা, এইটার যে লোকেশনটা, কেন মানুষ এত বেশি এখানে আসবে, এটা হচ্ছে একদম ঢাকা সিলেট মহাসড়কের পাশে, যেখানে হচ্ছে মেট্রো রেল অলরেডি পাস হয়ে গেছে, যেখানে পাশেই মেডিকেল কলেজ আছে। আর এটা একটা মেইন রোডের সাথে। নরসিংদীর প্রথম উপজেলা হচ্ছে মাধবদী, মাধবদী উপজেলার থেকে শুরু, মানে একদম 5 মিনিট লাগবে রিক্সা দিয়ে যদি আসি। আর হচ্ছে নরসিংদীর সদর জেলা থেকেও এখানে আসতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে রিক্সা দিয়ে। সো একদম সব মানে 3টা জেলার 3টা আলাদা আলাদা শহরের, মানে একটা হলো মাধবদী, একটা হলো নরসিংদী, আর একটা হলো বাবুরহাট, 3টা জায়গার একদম মিডলে পড়ছে এই জায়গাটা। সো এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে, এই জন্য এটার সাকসেসের রেট নরসিংদীর মানুষ বলতেছে, আমি বা ওয়াসেক ভাই আমরা কেউ না, নরসিংদীর মানুষ বলতেছে এটা 200 প্লাস, যেটা ব্লাস্ট করবে, এতটা পরিমাণ সাকসেসের রেট। ওকে, তাহলে এই ছিল কোশ্চেন। আর তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোন একটা ভিডিওতে বা একদম জমিতে গিয়ে আমরা